সড়কে ব্যবহার করা বিটুমিন পরীক্ষাগারে পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন। প্রচণ্ড গরমে সড়কের পিচ গলে যাওয়ার পর দেশের কয়েক জেলা থেকে বিটুমিনের নমুনা সংগ্রহ করেছে সংস্থাটি। দুদকের এনফোর্সমেন্ট টিমের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, বগুড়া, যশোর সহ কয়েকটি জেলায় নিম্নমানের বিটুমিন ব্যবহার করা হয়েছে। এতে সড়ক ঝুঁকিপূর্ণ হলেও পকেট ভারী হয়েছে ঠিকাদার প্রকৌশলী চক্রের। তীব্র তাপদাহে সড়কে গলছে বিটুমিন। গরমে পিচ গলে কয়েকটি জেলায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়ক। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে বিটুমিন সড়কের পাথরকে শক্তভাবে ধরে রাখে। বিটুমিনের সফটেনিং বা নরমকরণ তাপমাত্রা ৩৫ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাপমাত্রার পারদ ৪৩ থেকে ৪৪ ডিগ্রি হলেও সড়কের বিটুমিন গলে যাওয়ার কথা নয়। আমি যত সুন্দরই স্পেসিফিকেশন দেই না কেন, আমি যদি ইনগ্রেডিয়েন্টটা অ্যাকসেপ্ট করার সময় আমি গুণগত মানটা পরীক্ষা না করি, এই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু যারা সুযোগ সন্ধানী তারা নিজেরা লাভবান হবে, কিন্তু যারা ব্যবহারকারী তাদেরকে বিপদের মধ্যে ঠেলে দেবে না। বাংলাদেশের চেয়ে বেশি গরমের দেশগুলোতেও যেখানে বিটুমিন গলছে না, সেখানে সড়কের পিচ গলে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। এই তাপ সৌদি আরবে তো সবসময় থাকে, তাহলে ওরা গাড়ি চালায় কিভাবে? আমাদের গুণগত মান পরখ করা দরকার, পরিমাণ মতো ব্যবহার করা দরকার, এবং পেভমেন্টের মধ্যে যে ভয়েরটা থাকার কথা সেটাও দেখা দরকার। সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী জানালেন, নিম্নমানের বিটুমিন দেয়া হলে ঠিকাদার কালো তালিকাভুক্ত হবেন। একটা রাস্তায় কোথাও যদি প্রবলেম হয় সেটা তো আমাদের কাছে রিপোর্ট করে, আমরা জানি না। ঠিকাদার ব্ল্যাক লিস্ট হবে। আপনি সিপিটির ওয়েবসাইটে যায় দেখেন কতগুলি ঠিকাদার ব্ল্যাক লিস্ট হয়েছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। তীব্র তাপদাহে যখন সড়কের পিচ গলছে, তখন নিম্নমানের বিটুমিন ব্যবহারের অভিযোগ পায় দুদক। এসব অভিযোগের ভিত্তিতে সম্প্রতি বগুড়া, যশোর ও শরীয়তপুরে অভিযান চালায় সংস্থাটির এনফোর্সমেন্ট টিম। অভিযানে দুদক টিম দেখতে পায় কিছু জায়গায় পিচ গলে গাড়ির চাকাই আটকে গেছে। দুদক সচিব জানালেন, সড়কে অভিযানে যাওয়া তাদের টিমের প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পিচ গলে যাওয়ায় বিভিন্ন অভিযোগ এসেছে এবং এই অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট চালানোর ফলে এখনও আমাদের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়নি। চূড়ান্ত প্রতিবেদনটা পাওয়ার পরই আমরা বুঝতে পারবো যে প্রয়োজনীয় কার্যক্রমটা কোন অ্যাঙ্গেলে কীভাবে নিতে হবে। সড়কে ব্যবহার করা বিটুমিনের মান কেমন তা জানতে ল্যাবে পরীক্ষা করবে দুদক। নিম্নমানের বিটুমিনের প্রমাণ পাওয়া গেলে অনুসন্ধান শেষে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সংস্থাটি। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।